10 বছর আগের ছবি রানা প্লাজা। 2013 সালের ভয়াবহ ঘটনা রানা প্লাজা নিয়ে নির্মিতব্য এই ছবি এতদিন ঝুলেছিল, মুক্তির মিছিলে যেতে পারেনি। অবশেষে সেটি নিয়ে আলোচনা শুরুর একদিন পরই আবার খবর এলো সেন্সরে যাচ্ছে রানা প্লাজা সিনেমাটি। বহুল আলোচিত রানা প্লাজা সেন্সরে সনদ না পাওয়ায় এতদিন মুক্তি পায়নি। নির্মাতা নজরুল ইসলাম খান আদালতে গিয়েও সিনেমাটি মুক্তি দিতে পারেননি। প্রায় 11 বছর আগে 2013 সালে সাভারের রানা প্লাজা ধসে মৃত গার্মেন্টস কর্মীদের নিয়েই এই গল্প তৈরি করা হয়েছে। এই ঘটনায় প্রায় 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের একটা মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। সত্য ঘটনার ছায়া অবলম্বনেই নির্মিত রানা প্লাজা। 2014 সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নির্মাতা রিট করেন হাইকোর্টে। এরপর 2015 সালের 11 জুলাই ছাড়পত্র পেলেও 24 আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে। সেন্সর বোর্ডের এমন নাটকীয়তায় মানসিকভাবে ভেঙে পড়েছেন নজরুল ইসলাম। জানা যায় এরপর স্ট্রোকও করেছিলেন তিনি। সিনেমাটি নিয়ে আশায় ছেড়ে দিয়েছিলেন এই নির্মাতা। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আশায় এবার নতুন আশায় বুক বেঁধেছেন। অবশেষে সেন্সরের জন্য যাচ্ছে আবারও রানা প্লাজা। এবার দেখা যাক নতুন সরকার রানা প্লাজাকে মুক্তি দেন নাকি আবারও আটকে যায় এই ঐতিহাসিক সিনেমাটি। উল্লেখ্য, রানা প্লাজা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিমণির সাথে সাইমন রয়েছেন। পরিমণি সাইমন জুটির এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেই প্রত্যাশা নিয়ে নজরুল ইসলাম আবারও দৌড়াচ্ছেন সেন্সর বোর্ডের দরজায়।